যে অবশ্যই যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করাটা আইনগতভাবে নিষিদ্ধ করে দেওয়া উচিত, যে ওনাদের, এবং এটা আমি মনেই করি যে ধরেন জাতীয় পার্টি, আপনি মনে করেন কিনা জাতীয় পার্টি নিষিদ্ধ করা উচিত? আমি মনে করি জাতীয় পার্টি তার যে ভূমিকা, তার যে রাজনৈতিক ভূমিকা, আওয়ামী লীগের সঙ্গে তার যে সহযোগী অবস্থান, সেটার কারণে অবশ্যই তাদের হচ্ছে কি আইনের আওতায় আনা উচিত। কিন্তু সেটা আওয়ামী লীগের ক্ষেত্রে এবং সবার ক্ষেত্রেও এই যে ধরেন এক্সিকিউটিভ জুডিশিয়াল এই অর্ডার মতে নিষিদ্ধ করা, সেই জায়গাটা আমি যাচ্ছি না। সরাসরি আমি বলতেছি যে বাংলাদেশের আইনের প্রতি রেসপেক্ট রেখেই হচ্ছে গিয়ে তাদেরকে এই জায়গাটায় আনা উচিত। এবং সেখানে উনি যেটা বললেন যে না, আমরা যদি সরাসরি হত্যার সঙ্গে জড়িত না থাকি, অবশ্যই এটা তাদের আইনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে প্রমাণ হয়ে আসতে হবে। এই আলোচনায় আমি যাব না। আমি অনেক বেশি আলোচনায়, আপনি যেটা ফোকাস করছেন যে হলফনামা, কারণ এটা অনেক শাখা প্রশাখা আলোচনায় চলে যাচ্ছে, সেই জায়গাটায় অনেক বেশি যদি যাই, আমি একদম ফোকাস করতে চাই আসলে অনেক বেশি বড় ভাইয়ের সাথে, যে এইটা আসলে শুধুমাত্র আমাদের রাজনৈতিক সংস্কৃতি পাল্টানোটা, শুধু সিস্টেম স্ট্রাকচার রাষ্ট্র তার উপর দায় দিলে হবে না। আমরা যারা প্রতিনিধি আছি, যে প্রতিনিধিরা হচ্ছে গিয়ে নির্বাচনে যাবে, এই যে বললেন যে এই যে অর্থপ্রাপ্তির লোভটা, যে আইন প্রণয়ন বাদ দিয়ে আমরা যখন রাস্তা সংস্কার করতে যাব, আমরা যখন অমুক তমুক কনস্ট্রাকশনের সাথে যাব, যখন আমার 4টা কনস্ট্রাকশন কোম্পানি তৈরি হয়ে যাবে, আমি আমার ক্ষমতার অপব্যবহার যখন পয়সা আর্নিংয়ে যাব, তখন আসলে এই ম্যাল প্র্যাকটিসগুলো হতে থাকে। এবং যেই ম্যাল প্র্যাকটিসগুলো গত 54 বছর কমার বেশি আমরা দেখতে থেকেছি, ঠিক আছে? তাহলে সেই জায়গা থেকে আমাদের সামগ্রিকভাবে আসলে, আপনি তো হলফনামা দিয়ে শুরু করেছেন, হলফনামা একটা ইন্ডিকেটর, এবং হলফনামা শুধু একটা ট্রান্সপারেন্সি মানে প্রক্রিয়াটা প্রকাশ করে, কিন্তু আলটিমেটলি এটা আমাদের সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের বিষয়। এই জায়গাটায় যদি আমরা প্রতিনিধিরাও যদি অ্যাকাউন্টেবল না হই, তাহলে আসলে আমরা পারবো না। এটা চলতেই থাকবে অনন্তকাল। দ্বিপাক্ষিক ত্রিপাক্ষিক অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করার মধ্যে দিয়ে এই জায়গা থেকে আসলে আমরা উত্তরিত হতে পারবো। এটা হচ্ছে আমার মতামত।